হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দুদিন পরেই আমাদের রথযাত্রা উৎসব, আর রথযাত্রা থেকেই কিন্তু শুরু হয়ে যায় দুর্গাপূজার কাউন্টডাউন। প্যাচে গরমে এবং ভিড়ে কেমনভাবে মেকআপ করলে মেকআপটি অনেকক্ষণ লং লাস্টিং হবে, সেরকমই একটি সফট এবং ইজি মেকআপ লুক আজকে আমি নিয়ে চলে এসেছি। আর সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকের মেকআপ লুকটি। আমি কিন্তু আমার স্কিন কেয়ার আগেই করে নিয়েছি, সেটার পার্টটা আমি আর দেখাচ্ছি না। এই ক্রিমটা আমি ইউজ করেছিলাম। এরপরে কিন্তু লাগিয়ে নেব প্রাইমার। প্রাইমার লাগানো ভীষণই জরুরি, কারণ আমাদের স্কিনে কিন্তু ফাইন লাইন্স থাকে, পোর্স থাকে, রিঙ্কেলস থাকে, অনেক কিছুই থাকে। তো প্রাইমার লাগালে বেসটা কিন্তু ফ্ললেস হয়, তার উপর একটা শিল্ড তৈরি করে দেয় বলতে পারো। প্রাইমার লাগাবো ট্যাপ ট্যাপ মোশনে, এবং প্রাইমার লাগানোর সাথে সাথেই কিন্তু মেকআপ শুরু করা যাবে না। মিনিমাম 3 থেকে 5 মিনিট সময় দিতে হবে সেটাকে সেটেল হওয়ার জন্য। সেই সময় আমি করে নেব আমার আই মেকআপ। আমি প্রথমেই আইব্রাউজ করছি। আইব্রাউজের যেখানে যেখানে আমার পার্স এরিয়া আছে, যেখানে হেয়ার কম আছে, আমি সেই জায়গাগুলোতেই মেনলি ফোকাস করব। প্রথমেই ওপরের থেকে আর্চ করে নেব এবং এইভাবেই টেলের দিকে যাব, এবং সামনের দিকে কিন্তু একদমই হালকা হাতে করতে হবে। সামনের দিকে যেই প্রোডাক্টটি তোমরা ইউজ করো না কেন, আইব্রাউ পেন্সিল ইউজ করো বা পমেড ইউজ করো, সামনের দিকের পোর্শনে কিন্তু হালকা হাতে লাগাতে হবে। অতিরিক্ত বেশি প্রোডাক্ট কিন্তু লাগানো যাবে না। স্পুলিতে যে এক্সট্রা প্রোডাক্টটা লেগে থাকবে সেটা দিয়েই কিন্তু সামনের দিকের এরিয়াটা করে নিতে হবে। এবং আইব্রাউজ হয়ে যাওয়ার পরে স্পুলি দিয়ে ভালো করে কোম করে নিতে হবে। তাহলে কি হবে, এক জায়গায় প্রোডাক্টটা কিন্তু লেগে থাকবে না। প্রোডাক্ট যদি কোনো একটা জায়গায় বেশি লেগে যায় সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এবং সেক্ষেত্রে লুকটি কিন্তু ন্যাচারাল আসে। তো এইভাবেই আমরা আমাদের আইব্রাউজটি করে নেব। আইব্রাউজ করে নেওয়ার পরে ক্লিনিংয়ের পার্ট কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট। ওপর নিচ ক্লিন করতে হবে, তাহলে কি হবে, এক্সট্রা যদি প্রোডাক্ট লেগে থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো ক্লিনিংয়ের জন্য আমি ইউজ করছি লরিয়েলের এই কনসিলারটি। এটি আমি একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে, কনসিলার ব্রাশ দিয়ে আমি আইব্রাউজের ওপরে এবং নিচে আমি লাগিয়ে নেব। লাগিয়ে সেটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। আইব্রাউজের ওপর এবং নিচ আমি ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আমার আইলিডকেও আমি প্রাইম করে নিচ্ছি। আমি সেম কনসিলারই ইউজ করেছি। আমি সেম কনসিলার লাগিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব, এবং তারপরে কিন্তু আমি লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি আমার আই মেকআপে চলে যাব। আমি দেখো স্টিকি টেপ লাগিয়ে নিয়েছি যাতে একটা শার্প লুক আসে, এবং আমি জেল লাইনার নিয়েছি। এটি মেবিলিনের জেল লাইনার, ভীষণই ভালো লাইনার, তোমরাও কিনতে পারো। এটা দিয়ে আমি আইলাইনার লাগিয়ে নেব। এটা একদম নিট এবং ক্লিন হবার কোনো দরকার নেই, কারণ এটাকে আমি পরে স্মাজ করব একটি স্মাজার ব্রাশ দিয়ে। আর এখন আমি যেই ব্রাশটি ইউজ করছি এটা কিন্তু জেল লাইনারের সাথেই আসে, এবং ব্রাশটি যথেষ্টই ভালো। তো এটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এবং উইংও ক্রিয়েট করে নিচ্ছি। এটা নিট এবং ক্লিন হবার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এই জাতীয় একটি পেন্সিল ব্রাশ নেব, এবং এটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা যতটা মোটা চাও বা সরু চাও সেই মতো ব্লেন্ড করতে পারো। আমি উইংটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি পুরোটাকে স্মাচ করে নিয়েছি। আজকে আমি এই প্যালেটটি ইউজ করব। এখান থেকে ব্ল্যাক শ্যাডো নেব। ব্ল্যাক শ্যাডো নিয়ে সেটাকে আমি সেট করব, কারণ সেট না করলে কাজল কিন্তু পরে স্মাচ করে যাবে, লুক কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরে আমি এই জাতীয় দুটো কালার নিচ্ছি। যেহেতু আমি গোলাপি রঙের শাড়ি পরেছি, তো আমি পিঙ্ক এবং পার্পেল কালার মিশিয়ে আমি ওই সেম ব্রাশ, ওই সেম সরু পেন্সিল ব্রাশটাই নিয়েছি। নিয়ে আমি ঠিক লাইনারের ওপরে লাইনারের মতো করেই, সরু করে লাইনারের মতো করেই আমি আইশ্যাডোটা লাগিয়ে নেব। এই আইশ্যাডোটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ব্লেন্ড করে নেবার পরে এই জাতীয় একটি শ্যাডো নিচ্ছি। ব্রাউন কালারের, সফট ব্রাউন কালারের একটি শ্যাডো নেব, এবং একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি আমার ট্রানজিশন ক্রিয়েট করব। প্রথমে আউটার সাইডে লাগাবো, আউটার ভিতে লাগিয়ে সেখান থেকে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে আমি পুরো ট্রানজিশনটা কিন্তু ক্রিয়েট করে নেব। ট্রানজিশন ক্রিয়েট করে নেবার পরে তোমরা দেখবে যে নিচের যে কালারগুলো আছে সেটা কিন্তু একটু একটু ফেড হয়ে যায়। তো সেগুলোকেও আমরা ফার্দার ডিপেন্ড করে নিতে পারি। যদি আমাদের মনে হয় যে কালারটা ফেড হয়ে গেছে, তো সেটাকে আমরা আবার একবার অ্যাপ্লাই করে নেব। যেমন দেখো কালারটা ফেড হয়ে গিয়েছিল, তো আমি আর একবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং তারপরে আমি একটা পরিষ্কার আরেকটি ব্রাশ দিয়ে আমি ওপরে যে
লাইনটা ক্রিয়েট হয়েছিল সেই হার্শ লাইনটাকে আমি কিন্তু ব্লেন্ড করে নিলাম। এবং আমি আরেকবার ব্ল্যাক শ্যাডো কিন্তু আমি জেল লাইনারের উপরে লাগিয়ে নিয়েছি। আজকে এইভাবেই হয়ে গেল আই লুক। এই আই লুকটি ভীষণই ইজি, 3 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু দুটো চোখেই কিন্তু এই লুকটি হয়ে যায়। আজ আমি কোনো ফাউন্ডেশন লাগাচ্ছি না, কারণ গরমে বেস যত হালকা হবে তত কিন্তু সেটা লং লাস্টিং হবে। তো আমি আমার যেখানে যেখানে দাগ আছে আমি সেই সমস্ত জায়গাতে সেম লরিয়ালের কনসিলারটি লাগিয়ে নেব। আর এটা দেখো আমি জুডিওর থেকে কিনেছিলাম এই বিউটি ব্লেন্ডারটা, যেটা 6 মাসের মধ্যেই একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি প্যাকের বিউটি ব্লেন্ডার ইউজ করছি। আমি যেখানে যেখানে লাগিয়েছি কনসিলার সমস্ত দাগের ওপরে খালি লাগিয়েছি। আমি সেটাকে ভালো করে ট্যাপ ট্যাপ মোশনে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এবং তারপরে বিউটি ব্লেন্ডারে যে রেস্ট অফ দ্য কনসিলারটা লেগে থাকবে সেটা দিয়েই আমি আমার গোটা মুখে জাস্ট একবার একটু হালকা হাতে ঘুরিয়ে নেব। ব্যাস ওটাই হয়ে যাবে আমার বেস। আর অন্য কোনো বেস করব না, কারণ গরমের মধ্যে যত বেশি প্রোডাক্ট লাগাবে তত কিন্তু প্রোডাক্টগুলো ক্রিজ করে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যত কম প্রোডাক্ট লাগাবে ততই বেটার হবে। তো এভাবেই আমি সমস্ত প্রোডাক্ট কিন্তু হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আমি স্পিড মোশনে দেখাচ্ছি, তোমরা কিন্তু স্পিডে অবশ্যই করবে না, সময় নিয়েই করবে। এটা হয়ে যাবার পরে আমি আমার আন্ডার আই এরিয়াকে বেক করব, না হলে আন্ডার আই এরিয়া কিন্তু ক্রিজ করে যেতে পারে। আন্ডার আই এরিয়া ব্লেন্ড করবার পরে সাথে সাথেই কিন্তু সেটা পাউডার দিয়ে সেট করতে হবে। এবং আমি আমার মুখের অন্যান্য জায়গা কিন্তু আমি সেট করিনি, কারণ আমার ক্রিম প্রোডাক্ট ইউজ করা এখনও শেষ হয়নি। তো আমি কন্টুর লাগাচ্ছি, কন্টুর স্টিক, এটা কে বিউটির। তো তোমরা দেখলে আমি কিন্তু হেভি কন্টুর করছি, কারণ আমার মুখটা যেহেতু বেশ ভারী। তো আমি আন্ডার চিক এরিয়াতে হেভি কন্টুর করি। আর কপালে এরকম 3 আঙ্গুল দিয়ে মাপবে, যাদের 3 আঙ্গুলের উপরে এক্সট্রা জায়গা থাকবে কপালে, সেই জায়গাটাতেই কিন্তু কন্টুর করতে হবে। আর যাদের কপাল ছোট 2-3 আঙ্গুলের মধ্যেই চলে আসে তাদের কিন্তু কন্টুর করার কোনো প্রয়োজন নেই। আমি আমার সমস্ত কন্টুর প্রোডাক্টকে কিন্তু প্রথমে আমি এই জাতীয় একটি কন্টুরিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নেব, এবং তারপরে সেটাকে আমি আরও সিমলেস দেখাবার জন্য আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একবার ব্লেন্ড করব। আমি আমার সমস্ত ক্রিম প্রোডাক্টটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি লাস্টে একবার করি, কারণ আমি যতই ব্রাশ ইউজ করি না কেন আমার ঠিক মনে শান্তি হয় না। আমার মনে হয় যে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ না করলে পরে সেটা সিমলেস এবং ফ্ললেস দেখায় না। তো আমি যতই ব্রাশ দিয়ে করি না কেন আমি সবার শেষে আমি একবার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু অবশ্যই ব্লেন্ড করি। যেমন তোমরা দেখছো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু দেখো এটাকে সিমলেস করে নিলাম। আগে কিন্তু এতটা সিমলেস ছিল না, ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছিল। এখন কিন্তু দেখো এটা স্কিনের সঙ্গে মিশে গেছে। তো আমি যেখানে যেখানে আমার কন্টুয়ার প্রোডাক্ট লাগিয়েছিলাম ব্রাশ দিয়ে আমি সেই সমস্ত জায়গাকে কিন্তু লাস্টে কিন্তু আমি ব্লেন্ড করেছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এবং আমি আমার নাকটিকেও ব্লেন্ড করব আমার আঙ্গুল দিয়ে। নাকের কন্টুরিং ফিঙ্গার দিয়ে ভীষণই ভালো ব্লেন্ড হয়। ফিঙ্গার ছাড়াও আমরা যেসব পেন্সিল ব্রাশ ইউজ করি আইশ্যাডো লাগাবার ক্ষেত্রে, সেসব আইশ্যাডো পেন্সিল ব্রাশ দিয়েও কিন্তু কন্টুরিং ভালোভাবে ব্লেন্ড করা যায়, নাকের কন্টুরিং। তো আমি দেখো আঙ্গুলও ইউজ করেছি এবং ওই জাতীয় একটি ব্রাশও আমি ইউজ করে নিয়েছি। এরপরে আমি নাকের মাঝখানে একবার কনসিলার লাগিয়ে নেব এবং সেটাকে আমি ব্লেন্ড করে নেব। এতে নাকের কন্টুরিংটা আরও বেশি ভালো হয়, সেটা নাকটাকে আরও শার্প দেখায়। এবার আমি যে বেক করেছিলাম আন্ডার আই এরিয়া সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপর আমি চলে যাব ব্লাশে। আমি আমার অ্যাপেলস অফ দ্য চিকের থেকে আমি ওপর অবধি ব্লাশ লাগাই এবং আমি প্রথমে ব্রাশ দিয়ে লাগাই, তারপরে অ্যাজ ইট ইজ আমি সেটাকে ব্লেন্ড করি বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপরে আমি আমার রেস্ট অফ দ্য ফেস সেট করব এই পাউডারটি দিয়ে। একটা ফ্লাফি ব্রাশে আমি অল্প প্রোডাক্ট নিয়ে নেব এবং যেটুকু ব্রাশে থাকবে সেই দিয়েই আমি কিন্তু আমার গোটা ফেসটাকে সেট করে নেব। আমি আমার কন্টুরিংকে শার্প দেখানোর জন্য ঠিক তার নিচেই আমি লাগিয়ে নিয়েছি লুজ পাউডার এবং আমি আবার মাউথ এরিয়াতে লাগাবো, কারণ মাউথ এরিয়াতে বেশ ঘাম হয়, তো সেখানে পাউডার দিয়ে বেক করা ভীষণ জরুরি। এবার আমি নিচের পোর্শনে চলে যাচ্ছি আমার চোখের। আমি কাজল লাগিয়ে নিচ্ছি। কাজলের জন্য আমি কিন্তু সেম ওই জেল লাইনারটি ইউজ করেছি এবং আমি কাজল লাগাচ্ছি ওই সেম ব্রাশের পেছন দিকটা দিয়ে। তোমরা যদি জেল লাইনার না লাগাও সেটা কিন্তু ব্রাশের পেছন দিক দিয়ে যদি লাগাও তাহলে সেটা ভীষণই ভালোভাবে লাগে। তোমরা এটা করে দেখতে পারো এই হ্যাকটি।
এবং সেটাকে অবশ্যই সেট করে নিতে হবে ব্ল্যাক শ্যাডো দিয়ে। আমি সেম প্যালেটের থেকেই ব্ল্যাক শ্যাডো নিয়েছি এবং ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি কিন্তু সেট করে নিয়েছি। এবং ব্ল্যাক শ্যাডো সেট করবার পরে তার নিচে আমি ওই সেম পিঙ্ক এবং পার্পেল কালার মিশিয়ে আমি একবার সেটাকে আর একবার আমি নিচের পোর্শনটা কিন্তু ব্লেন্ড করে নেব। এবার আমি যে বেক করবার জন্য পাউডারটি লাগিয়েছিলাম সেটা আমি ঝেড়ে নিচ্ছি। এবার আমি আমার আইল্যাশ কার্ল করে নিচ্ছি। আইল্যাশটিকে এভাবে কার্ল করবে, আইল্যাশগুলো মাঝখানে রাখবে কার্লারের এবং এভাবে হালকা হাতে প্রেস করবে 3 বার 4 বার। এরপরে আমি চলে যাব আমার মাস্কারার পার্টে। আমি প্রথমেই মাস্কারা লাগাই আমার আউটার সাইডে, ল্যাশের আউটার সাইডে আমি মাস্কারা লাগিয়ে তারপরে আমি ভেতরের দিক থেকে কার্ল করে টেনে টেনে আমি মাস্কারাটাকে লাগিয়ে নিই। এবং নিচের পার্টেও কিন্তু মাস্কারা অবশ্যই লাগাবে, নিচের ল্যাশ কিন্তু একেবারে স্কিপ করবে না। তো মোটামুটি এভাবেই হয়ে যাবে আজকের আই লুক। আর লিপে আজকে আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করছি। লাল রঙের একটি লিপ লাইনার আমি লাগাচ্ছি, এটি কে বিউটির লিপ লাইনার। এবং তারপরে আমি আমার লিপটাকে ফিল করব মাই গ্ল্যামের একটি পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে। যদিও এই লিপ লাইনার এবং লিপস্টিকটা একত্র হয়ে গিয়ে কালারটি আমি পরে দেখলাম যে একটু অন্যরকম টাইপেরই এসছে, একটি পিচি পিঙ্ক কালারের একটা শেড এসছে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটা আমি দেখলাম এই দুটো কালার মিক্স করে একটা অন্যরকমই কালার এসছে। লিপস্টিক লাগানো হয়ে গেলে আমি কিন্তু আমার মুখটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। মেকআপ কিন্তু অবশ্যই সেট করতে হবে, তাহলে সেটা কিন্তু লং লাস্টিং হবে, না হলে মেকআপ কিন্তু উড়ে যেতে পারে বা ক্রিজ করে যেতে পারে বা ঘাম টাম হলে সেটা গলেও পড়তে পারে। এরপরে সেটিং স্প্রে লাগানোর পরে লাগাতে হবে হাইলাইটার। সেক্ষেত্রে হাইলাইটারের লুক কিন্তু আরও বেটার আসে। তবে আমরা আমাদের হাইয়েস্ট পয়েন্টে লাগাবো ঠিকই, কিন্তু এটা খেয়াল রাখবো যদি আমাদের সেসব জায়গায় কোনো টেক্সচার থাকে, পোর্স থাকে, ফাইন লাইন স্ট্রিঙ্কেলস থাকে, তাহলে কিন্তু লাগানো যাবে না। যেমন দেখো কপালে হাইলাইটার লাগায় সবাই, কিন্তু আমার কপালে 2-1টা লাইন আছে, তো সেই জন্য আমি কিন্তু আমার কপালে কখনোই হাইলাইটার লাগাই না, সেটা কিন্তু আমি স্কিপ করে যাই। তোমরাও সেটাই করবে, যেসব জায়গায় সমস্যা থাকবে সেই জায়গাতে কিন্তু হাইলাইট করবে না, তাহলে সেটা কিন্তু আরও বেশি করে হাইলাইটেড হবে এবং সেটা কিন্তু একদমই ভালো দেখাবে না। এভাবেই হয়ে গেল আমার আজকের মেকআপ লুক। তো আশা করি তোমাদের মেকআপ লুকটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এবং আমি কিন্তু প্রচুর মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসি এবং হুডেড আইজের জন্য প্রচুর আই মেকআপ টিউটোরিয়ালও নিয়ে আসি। তো এসব দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। সবাইকে রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই রথযাত্রা ভীষণ ভালো কাটিও এবং ধন্যবাদ জানাই ভিডিওটি দেখবার জন্যে। আবার চলে আসবো নতুন একটি ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানেই ইতি, টাটা।